আসসালামু আলাইকুম গাইস। স্কিল স্কলারস এর নতুন আরেকটি ভিডিওতে সকলকে স্বাগত। আজকের ভিডিওর টপিক হচ্ছে AutoCAD 2025 এর অর্থাৎ AutoCAD সফটওয়্যারের কিছু বেসিক টুল সম্পর্কে আমরা আজ জানবো। প্রথমে আমরা দেখবো আজকে AutoCAD এর কিছু বেসিক টুল অর্থাৎ ড্র আইকনের কিছু বেসিক টুল সম্পর্কে। লেটস স্টার্ট আওয়ার টুডেস ভিডিও। হ্যালো গাইস, আজকে আমরা প্রথমেই দেখবো লাইন কিভাবে ড্র করতে হয়। আজকের ভিডিওতে আমরা লাইনের বিভিন্ন বিষয় সম্পর্কে জানার চেষ্টা করব। প্রথমে আমরা দেখব লাইন কিভাবে ড্র করা যায়। লাইন ড্র করতে হলে আমাদের প্রথমেই ড্র আইকনের লাইন লেখা রয়েছে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর মাউসটিকে জাস্ট মেইন মেইন স্ক্রিনে নিয়ে এসে লেফট বাটন ক্লিক করতে হবে মাউসের। দেন মাউসটিকে যদি মুভ করি, অর্থাৎ মাউসটিকে মুভ করব যে সাইডে, লাইনটি সেই সাইডে ইনক্রিজ হবে। যদি লেফট সাইডে ইনক্রিজ করা হয় তাহলে লাইনটি লেফট সাইডের দিকে বর্ধিত হবে, রাইট সাইডের দিকে নিয়ে গেলে লাইনটি রাইট সাইডে বর্ধিত হবে, উপরের দিকে নিয়ে গেলে লাইনটি উপর দিকে বর্ধিত হবে, নিচের দিকে নিয়ে গেলে লাইনটি নিচের দিকে বর্ধিত হবে। সো লাইনটি আমি লেফট সাইডে বর্ধিত করছি এন্ড দেন এগেন মাউসের লেফট বাটন প্রেস করতে অবশ্যই হবে, না হলে লাইনটি ড্র হবে না। এই যে লাইনটি ড্র হয়ে গিয়েছে। এখন আরেকটি বিষয় রয়েছে। সো লাইন একটি ড্র করা হয়েছে, বাট এখানে আবার মাউস নড়াচড়া করলেই আরেকটি লাইনের অংশ দেখা যাচ্ছে। এইটি কিভাবে সরানো যায়? এটি সরাতে হলে কিবোর্ডের স্পেস বার প্রেস করতে হবে। সো এই যে এটি সরে গেছে। এই ছিল লাইন ড্র করার জাস্ট একটা সিম্পল ফরম্যাট। সো এই যে লাইনটি ড্র করলাম, এই লাইনটি তো জাস্ট কেবল একটু আগে ড্র করা হয়েছে। অটোক্যাডে আরেকটি ফাংশন রয়েছে। যদি এখন আমি স্পেস বার প্রেস করি, দেন এগেন লাইন সিলেক্ট হয়ে যাবে অটোমেটিক্যালি, কারণ এটি হচ্ছে টাইম এফিসিয়েন্সির জন্য অটোক্যাডে এই ফাংশনটি অ্যাড করা রয়েছে। যদি লাস্টের যে ফাংশনটি ইউজ করা, অর্থাৎ লাস্টের যেই কাজটি সম্পন্ন করা হবে সেইটি স্পেস বার প্রেস করে আবার করা যাবে। অর্থাৎ আমি যদি এখন এই যে ড্র আইকনের পলিলাইন বা সার্কেল বা আর্ক যে কোনো কিছু সিলেক্ট করে ড্র করি, দেন ড্র করার পর আবার যদি স্পেস বার প্রেস করি, এগেন পলিলাইন সিলেক্ট হয়ে যাবে, অর সার্কেল অর আর্ক সিলেক্ট হয়ে যাবে যদি আমি সেই কাজটি করে থাকি। সো লাইন তো সিম্পল লাইন ড্র করা হলো। এখন এই যে লাইনটি ছিল, এই লাইনটি জাস্ট স্ট্রেট লাইন হচ্ছে, বাট এই লাইনটি বাঁকা করা যায় কিভাবে? সো এর জন্য আমরা চলে আসবো, জাস্ট কার্সরটিকে নিচের দিকে নিয়ে আসবো। নিচে এল শেপের একটি আইকন দেখা যাচ্ছে, এটিতে ব্লু মার্ক হয়ে আছে, অর্থাৎ এটি 1 হয়ে আছে। এটি মূলত লাইন স্ট্রেট করতে ইউজ করা হয়। এইটি যদি অফ করা হয় তাহলে এখন যদি লাইন ড্র করা হয় তাহলে সেই লাইনটি কিন্তু আর স্ট্রেট হবে না, অর্থাৎ লাইনটি এখন বাঁকা হতে থাকবে। এইটি হচ্ছে অর্থ মোডের ইউজ। এখন যদি অর্থ মোড অন করা হয়, দেন লাইন ড্র করা হয়, তাহলে লাইনটি এবার স্ট্রেট হবে। লাইনটি কিন্তু আর বাঁকা হচ্ছে না, লাইনটি স্ট্রেট হচ্ছে। এটি হচ্ছে অর্থ মোডের ইউজ। অর্থ মোড দিয়ে লাইন স্ট্রেট করা যায়। এখন লাইনের আমরা আরেকটি ব্যবহার দেখব, এবং সেটি হচ্ছে কোনো নির্দিষ্ট মাপে লাইনকে নির্দিষ্ট দিকে কোনো অ্যাঙ্গেলে বাঁকানো। সাপোজ লাইনটিকে, অর্থাৎ 10 এককের কোনো লাইনকে আমি 55 ডিগ্রি অ্যাঙ্গেলে বাঁকাতে চাই। এটা কিভাবে করতে পারি? এটার জন্য আবার লাইন সিলেক্ট করব। লাইন সিলেক্ট করার পর জাস্ট মাউস লেফট বাটন ক্লিক করার পর জাস্ট এখানে ব্লু মার্কে কিছু দেখাচ্ছে, অর্থাৎ নাম্বারস দেখাচ্ছে। এই নাম্বারটি হচ্ছে মূলত লাইনটির লেন্থ। এই লেন্থে আমি যেহেতু 10 একক ক্লিক করতে চাই, অর্থাৎ 10 এককের লাইন লেন্থ দিতে চাইছি, তাই এখানে 10 প্রেস করব। দেন তারপরে আমি ট্যাব বাটন ক্লিক করব। ট্যাব বাটন কিবোর্ডে রয়েছে, সেখান থেকে ট্যাব বাটন প্রেস করলে জাস্ট এইটি কিন্তু 10 হয়ে গেছে। 10 হয়ে যাবার পর এখন এখানে যে 0 ডিগ্রিতে ব্লু মার্ক হয়ে রয়েছে। এই 0 ডিগ্রি আমি যেহেতু 55 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট অর্থাৎ বাঁকাতে চাইছি, তাই আমি 55 প্রেস করব। 55 প্রেস করলে এই লাইনটি
55 ডিগ্রি অ্যাঙ্গেলে বেঁকে যাবে। সো 55 প্রেস করার পর ট্যাব বাটনে প্রেস করলে লাইনটি বেঁকে গিয়েছে। এখন স্পেস বার একবার প্রেস করতে হবে। সো এন্ড দেন এগেন স্পেস বার প্রেস করতে হবে। এখন লাইনটি কিন্তু ড্র হয়ে গিয়েছে, বাট লাইনের লেন্থ এতই ছোট যে এটি দেখতে অসুবিধা হচ্ছে, জাস্ট ছোট্ট আকারে হয়ে আছে। সো এটিকে কিভাবে বড় করা যায়? এটি বড় করতে হলে মাউসের যে হুইল বাটন রয়েছে এটিকে রোটেট করতে হবে উপরের দিকে। সো এটিকে উপরের দিকে রোটেট করলে, জাস্ট রোটেট করতে করতে থাকলে এই যে লাইনটি দেখা যাচ্ছে, লাইনটি বড় হয়েছে এবং এই লাইনটি 55 ডিগ্রি অ্যাঙ্গেলে এবং 10 একক হয়ে রয়েছে। এটি কিভাবে বুঝবো? এটি বোঝার জন্য জাস্ট লাইনের উপরে গিয়ে মাউসের লেফট বাটন প্রেস করলেই দেখা যাবে লাইনটি ব্লু মার্ক হয়ে গেছে। এই যে লাইনটি লাইনটি দুইটি ভাগে বিভক্ত হয়ে গেছে। এর যে লাইনটি দুইটি ভাগে বিভক্ত হয়েছে 3টি ব্লু মার্কের কারণে। সো এই 3টি ব্লু মার্কের একটিতে জাস্ট কার্সরটি নিয়ে গেলেই দেখাবে যে 10 এবং 55 ডিগ্রি। এটি বোঝাচ্ছে যে লাইনটি 10 একক লেন্থের এবং 55 ডিগ্রি অ্যাঙ্গেলে বেঁকে রয়েছে। সো এইভাবেই হচ্ছে লাইনকে বাঁকানো যায়। সো এই ছিল লাইনের কিছু ইউজ কেস। এখন আরেকটি বিষয় সম্পর্কে আমরা জানবো, লাইন কিভাবে শর্টকাটের লাইনকে ড্র করা যায়। অর্থাৎ লাইন ক্লিক করতে হলে বারবার আমরা যাচ্ছি এই সাইডে, অর্থাৎ কর্নারে লাইন লেখা রয়েছে, এখানে ক্লিক করছি। সো লাইনকে কিভাবে দ্রুত আমরা ড্র করতে পারি, এর জন্য আমরা কিবোর্ডে এল প্রেস করব। এল প্রেস করার পর জাস্ট স্পেস বার প্রেস করব, দেন মাউসের লেফট বাটন ক্লিক করলেই দেখবো যে লাইন ড্র হতে শুরু করেছে। সো এটা ছিল লাইনের শর্ট কি। সো লাইনকে শর্ট কি দ্বারা ইউজ করার জন্য আমাদেরকে প্রেস করতে হবে এল, দেন সি স্পেস বার, দেন মাউসের লেফট বাটন। সো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে।